আমার জীবনে পড়া সবচেয়ে সেরা ইন্ডিয়ান ইংলিশ নভেল হলো অবশ্যই দ্য গাইড বাই আর কে নারায়ণ। আজ থেকে 6 বছর আগে আমি বইটা কিনেছিলাম এবং এই উপন্যাসটাকে আমি কমেডি, রিয়ালিটি আর ফিলোসফির মাঝে একটা পারফেক্ট ফিউশন বলবো। গল্পের মুখ্য চরিত্র রাজু একজন ইন্ডিয়ান ট্যুরিস্ট গাইড এবং ট্যুর করানোর সময় তার রোজি নামে এক বিবাহিতা মহিলার সাথে পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরও গভীর থেকে গভীরতর হয়। এখন রোজি পার্সোনাল গোলস আর সামাজিক স্বীকৃতির মাঝে আটকে পড়েছে কারণ সে হচ্ছে একজন দারুণ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সার, আর রাজু তার এই ট্যালেন্টটাকে ব্যবহার করে ব্যবসায়িক সমৃদ্ধি লাভ করে, প্রচুর টাকা ইনকাম হয়ে যায় এবং রোজিও রাজুর সাথে থাকতে শুরু করে দেয়। এখন রাজু হচ্ছে মিথ্যা কথার ওস্তাদ, মানে কত রকমের ফ্রড হতে পারে সেটা রাজুকে দেখলে শেখা যাবে। এবং এখানেই একটা জায়গায় গিয়ে রাজুর জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে, সেটা হচ্ছে সে একজন অ্যাক্সিডেন্টাল স্পিরিচুয়াল বাবা হয়ে যায় এবং সেটা তার ট্যালেন্টের জন্য নয়, আসলে সেটা মানুষের অন্ধবিশ্বাসের কারণে। মানে সেই যুগেও লেখক স্বঘোষিত গডম্যানদের দিকে আঙুল তুলেছে। এখন এই স্পিরিচুয়াল বাবা হয়ে যাওয়াটাকে তো রাজু বিশাল উপভোগ করছে, কিন্তু ধীরে ধীরে তার জীবনে চারিত্রিক পরিবর্তন আবার আসতে শুরু করবে। কিন্তু সে কি সত্যিকারের একজন সৎ সেইন্ট ব্যক্তিতে পরিণত হবে নাকি তার ভেতরে অভিসন্ধি থাকবে? অবশ্যই আমি হাইলি সাজেস্ট করবো। আমার মনে হয় ইংলিশ অনার্সের সিলেবাসও কারোর এই গল্পটি রয়েছে। ফুলি রেকমেন্ডেড। এবং আরেকটা জিনিস আমি রেকমেন্ড করবো, সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব করে দেওয়া।